বালির মতো না, একটা বালির মতো। সেই আরশে আজিমে আল্লাহ কাজী হয়ে বসবেন, আল্লাহ পাক বিচার শুরু করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় আল্লাহ রাসূল আসবেন, আল্লাহ পাকের ডাইন সাইডে দাঁড়াবেন। ডাইন সাইডে দাঁড়াইয়া মাত্র সূরা ফাতিহা পড়ে হাসরের মাঠ উদ্বোধন করে দিবেন। সেদিন তার সুপারিশ চলবে। কার সুপারিশ চলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন হক্কানি আল্লাহওয়ালার দুইটা গুণ পরিপূর্ণ ইমানদার হবে। পরিপূর্ণ কি হবে? ইমানদার হবে। আর মুত্তাকি হবে, পরহেজগার হবে, খুব পরহেজগার হবে। এখন তো আলহামদুলিল্লাহ হাজারে একজন সেইভাবে আল্লাহর ওলি পাওয়া কঠিন। যারা আমরা সাধারণ মানুষ নয়, যারা পীর সাহেব আছেন তাদের মধ্যে হাজারে একজন পাওয়া কঠিন। এখন আমাদের দেশে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আমরা আবেগের পাগল। আবেগের পাগল কি করে? বেটা দেখছো পীর সাহেব ওই ল্যাংটা হয়ে আগুন ধরাই এবার ঠিক আছে কি করছে? পীর সাহেবের কারামতি দেখাইয়া পীর সাহেব কি করছে? আর ঠিক আছে ওই বেটা দেখছেন পীর সাহেবের কারামতি। আরে মিয়া, কারামতি যদি জানতে হয় আগে যাইতে হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের দ্বারে। কাদের কাছে? সাহাবীদের কাছে কারামত শেখেন। আপনি বানানিয়া টানানিয়া কারামত এটা শেখেন কেন? যেই কারামতের মধ্যে বানানো গুছানো সাজানো গুছানো আছে এইগুলা শুনবেন না। যেই কারামত সাহাবায়ে কেরামের আছে, হক্কানি আউলিয়ায়ে কেরামের আছে, সেই কারামত শুনবেন। কি বলেন ঠিক কিনা? হক্কানি আউলিয়ায়ে কেরামের যে কারামত শুনবেন। একটা কারামত বলি, বুখারী শরীফের হাদিস, সহিহ আল বুখারী শরীফ এর মধ্যে থেকে একটা কারামত বলি, দুইজন সাহাবী শুনেন। যেমন আমাদের দেশে কারামত প্রচলিত হয়েছে এইভাবে কি, মুকামিয়ার হাসনা পাগলার কারামত হইল নারকেল গাছে নারকেল পড়তে গেছে, নারকেল গাছ হাতের কাছে আসছে, নারকেল বাগিয়ে লই গেছে। ঘটনা সত্য। কিন্তু এরপরে আমরা যারা আছে এটারে সুন্দর মতো তেল তুলা দিয়া চতুর্পাশ দিয়ে বলাইয়া টলাইয়া এবার এত বড় বানাইছে। তাহলে সত্যের মধ্যে মিথ্যা ঢুকাই দিছে। সত্যের মধ্যে কি ঢুকাইছি? মিথ্যা ঢুকাইছি। তাহলে মিথ্যা যদি কোনো কিছুর ভিতরে থাকে তাহলে সেইটা কি সঠিক থাকে? কথা বলেন। ঘটনা তো সত্য। এখন এইটারে কত লম্বা বানাইয়া এরপর অস করি আমরা, হায় রে হায় এই করছে। হুজুরের ওই মহিলায় যে বাড়ি কাজ করছে ওই মহিলা আউলি খাইতে দেখছে, দেখিয়া মহিলায় বিরুদ্ধে ঘুরি গেছে। এরপর মহিলার তেল তুলা দিয়েছে, মহিলা এরপর হুশ হয়েছে। হুশ হওয়ার পরে হুজুরের ওই বাড়ি আর রাখবে না হুজুরের, এই যত কাহিনী অনেক মানে। কিন্তু কারামত যদি কারো থাকে, এক নম্বরে কারামত সাহাবায়ে কেরামের। কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে আছে? কথা বলেন। আফদালুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর। 1,24,000 পয়গম্বরের পরে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব যাকে বলা হয়, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনার মর্যাদা বেশি না আব্দুল্লাহ আপনার ওই যে ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা বেশি? আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ একজন তাবি, সাহাবীও না তাবি। উনি যে ঘোড়াটায় চড়ে ওই ঘোড়ার পায়ের ধুলির যে মর্যাদা, আমি আব্দুল কাদের জিলানীর সেই মর্যাদা না। নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। কোরআনের আয়াত নাজিল হয়েছে যাদের ক্ষেত্রে, যে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপরেও তারা সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের জীবনীও খোঁজ করলে অল্প কিছু সংখ্যক সাহাবাদের মধ্যে থেকে কিছু কারামত পাওয়া যায়। একটা কারামত সহিহুল বুখারী থেকে আমি আপনাদের সামনে বলি। রাসূলের দুইজন সাহাবী হযরত উসাইদ ইবনে হুযায়র এবং আব্বাদ ইবনে বিশর, দুইজন সাহাবী। এশার নামাজ শেষ হয়ে গেছে মসজিদে নববীতে। বুখারীর কথা, আমার কথা না।
এশার নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহ রসুল নামাজ পড়ে বসে আছেন। দুইজন সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিছু কথা আছে। কিছু কি আছে? কথা আছে। আচ্ছা বলো। কথা বলতে বলতে রাত্র 12টা ওভার, অমাবস্যার রাত মনে হইতেছিল। হাদিসের ইবারত হলো এইভাবে, ওয়াহিয়া লাইলাতুন শাদীদাতুল যুলমে, শাদীদাতুল যুলমাতে, অন্ধকার, প্রচন্ড অন্ধকার, অমাবস্যার রাতের মতো। 12টায় কথাবার্তা শেষ হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা, এত অন্ধকার তোমরা কেমন করে বাড়ি যাবা? হুজুর, আল্লাহ ব্যবস্থা করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়া কানা লাহুমা উসাইয়াতুন, লাঠি দিয়ে হাঁটা সুন্নাত, লাঠি ভর দিয়ে হাতে নিয়ে হাঁটা সুন্নাত। দুজনের হাতে দুইটা লাঠি ছিল। মসজিদে নববী থেকে যখন নেমে গেলেন, নেমে যাওয়ার সাথে সাথে একজনের লাঠিটা আগুন জ্বলে উঠল। আগুন জ্বলে উঠল। দুইজন হাঁটতে লাগলো। হাঁটতে 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 দুইজন যখন দুই রাস্তার মধ্যে গেল, আর একজনের লাঠিটাও জ্বলে উঠল। এখন দুজন বাড়ির পথ ধরে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত চলে গেল। হযরত উসাইদ ইবনে হুযায়র বলেন, আমি যখন ঘরের দরজায় গেলাম, আসসালামু আলাইকা বলে যখন আমি ঘরের দরজায় হাজির হলাম, আমি তাকাইয়া দেখি আমার লাঠির আলো আর নাই। লাঠি আছে, আলো নাই। কোথায় গেছে আলো? পরের দিন ফজরের নামাজ পড়তে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে সালাম ফিরিয়ে যখন বসলেন, বসার পরে আল্লাহর নবী বললেন, এ উসাইদ ইবনে হুযায়র, এ আব্বাদ ইবনে বেশের, ঠিকঠাক মতো তো আলো জ্বলছে? জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। এটি ছিল সাহাবাদের কারামত।